কুরমান এখন সেই ভেদ ভেঙে তুমি সেই দুনিয়ার কথাই পড়ে আছো। তুমি আসল কথা লিগাল কথা কও। এদিকে সেই প্রেমিক পাঠ্য বইয়ের হস্ত নষ্ট করে সেই কলম ভেঙে নিতে লিখে বেলা দেওয়া অবস্থা। কও তোমার কথাটা ফাঁকি দিয়ে দাও দিন। মাধুব্বা সাহেব, মূল বিষয় হচ্ছে টাকা, আর মাঝখানটা আমার মেয়ের নিয়ে টানাটানি। এই দেড় ভুতাই এই মেয়ের কথা আর বিয়ের কথা আর এই টাকার কথা গুন্ডা গেছে শুনছি। সেটা লাথি মার মানে তুমি অরিজিনাল কথাই খুলে পেলে না। আমরা যদি জলে বুড়ে আর শেষ হয়ে গেলাম শস্যের কাকতার মতো। মাতুব্বার আমার হেনা এগুলোই তো মিটাইলে না। ওরে ওরে আমি যে জলে বুড়ে হলো মলাম গেলাম অবস্থা। পাগল একটা ঠাপাই আর একটা প্যান খুলে দাঁড়ায়। মনে কদিন আমি কোন দিক যাবো তোরাই কয়, আমি যাবো না থাকবো। তুমি একা মানুষ কয় দিক টাকা পাও? একবারে কুরবানের কর না, বিয়ের আয়োজনটা সন্ধ্যাবেলা করে ফেলতি, বিয়ের মধ্যে যে খাতি বৈশার বাদ বাকি কথা করে সেরে ফেলা যাবে না। এই শালার মুখের উপরে সালাদ ভাইসতেছে, কোন সময় আমার জামাই জামাই মনে হচ্ছে না। মাতবার ওই উঠার আগে বারেকের ভালো করে কয়েছে যে আমার বুনির জন্য আর এক ছোট জন্য ইফতিজিং না করে। আসেন তুই হারাম দাদার একটি কথা ওই ঠোঁট অঙ্গন দিয়ে উচ্চারণ করবি না। তোর কথাটা আমার মাথায় আছে। আরে হরি কুরবানে তুই আসল কথাই কলি নে। কুরমাইনে আসল কথা কয়া কই হচ্ছে আমার দা গোপন দেখো না, এই মশিয়ার আমার মেরে ফেলে দেবে নে। মাতুব্বার তাহলে আসল কথাই শোনো, আমি ওর কাছ থেকে কয়টা টাকা নিয়ে লাগাইলাম। না পাক সিরে সিরে কুরবানে সি। একই